আমরা কোনোদিন কারো পায়ে পাড়া দিয়ে লাগতে যাব না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে আমরা তাদেরকে বিন্দুমাত্র ছাড়ও দিব না। নির্বাচনের 3 মাস আগে ঘরে ঘরে যাওয়া, মিষ্টি মিষ্টি কথা বলা, এই লোকগুলাকে একটু যাচাই করে দেখবেন। 100 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি আর না পারি, কিন্তু কোনোদিন কারো পকেট থেকে আমরা 1 টাকাও বের করে নিব না। কোনোদিন কারো থেকে আমরা 1 টাকার চাঁদাবাজি করব না। আমরা আমাদের নেতা কর্মীদেরকে স্পষ্ট করে বলি, অন্য যে কোনো দলের যারা ভালো কাজ করবে, সে যেই দলই হোক না কেন, আপনারা তাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন। ভালোটাকে ভালো না বললে ভালো কাজে মানুষ উৎসাহ পাবে না। আবার একইভাবে সে যে কোনো দলেরই হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, যে কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, মানুষের উপরে হয়রানি করে, জুলুম করে, ওর বিপক্ষে আপনার দাঁড়াইতে হবে। আমাদের নেতা কর্মীদেরকে স্পষ্ট করে বলি, আমরা কোনোদিন কারো পায়ে পাড়া দিয়ে লাগতে যাব না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে আমরা তাদেরকে বিন্দুমাত্র ছাড়ও দিব না। আমরা আমাদের জায়গা থেকে আইনগত ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, আমরা ওই ধরনের অপকর্মকারী কালপ্রিটদেরকে মোকাবেলা করব। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই উপজেলার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য আপনারা দাওয়াত পৌঁছে দিবেন, আমন্ত্রণ জানাবেন, নিমন্ত্রণ করবেন। যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসবে না, কোনো সমস্যা নেই। এটা ব্যক্তি স্বাধীনতা। কাউকে কোনোদিন সে অন্য রাজনৈতিক দলের হলেও বিন্দুমাত্র খোঁটা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্পষ্ট একটা কথা, আমার এই উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে আমার একজন নেতা কর্মী যদি তাদের জায়গা থেকে অনিরাপদ অনুভব করে, তাহলে যে তাকে এই হুমকি দিবে, জুলুম করবে, তার জন্য এই পঞ্চগড় জেলা নিরাপদ থাকবে না। আমরা কখনো আইন নিজের হাতে তুলে নিব না, কিন্তু আমরা আইনগত ভাবে সেটা মোকাবেলা করব। আমাদের যদি প্রয়োজন হয় তার বিরুদ্ধে থানায় কিংবা কোর্টে আইনি ভাবে লড়াই করতে, আমরা যে কোনো অপকর্মকারীর বিরুদ্ধে এই লড়াইটা করব। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা আহ্বান জানাই, নির্বাচনের 3 মাস আগে ঘরে ঘরে যাওয়া, মিষ্টি মিষ্টি কথা বলা, এই লোকগুলাকে একটু যাচাই করে দেখবেন। আগামী নির্বাচনে আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন, নির্বাচনের পরের সপ্তাহে আবার আমাদেরকে আপনাদের দ্বারে দ্বারে আপনারা দেখতে পাবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমার এই বোদা উপজেলায় ইসলাম ধর্মাবলম্বী যেমন অনেকে আছেন, সনাতন ধর্মাবলম্বী অনেক ভাই বোন আছেন। আপনারা যেই ধর্মের বর্ণের হন না কেন, দয়া করে আপনারা কোনো একটা ব্যক্তি, দল বা মার্কার কাছে নিজেকে যেন বেছে না দেন। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনাকে ব্যবহার করা হবে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব, মানুষের কাছে যাব, মানুষের কথা শুনবো। যদি দেখেন কোন ধরনের অপকর্ম আমরা করি না, শিশির আসাদের মতো মানুষেরা কোন ধরনের দুর্নীতি, অপকর্ম, দখলদারিত্ব, চাঁদাবাজি করে না, অন্য ধর্মের মানুষকে ভয় দেখায় না, হুমকি দেয় না, যদি মনে করেন তারা ভালো, তাহলে তাদেরকে সমর্থন করবেন, সাথে থাকবেন। কিন্তু যে কোনো রাজনৈতিক দলের, সে যত বড় দলই হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যত বড়ই নেতা হোক না কেন, যে কেউ যদি যে কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, আপনারা প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, প্রকাশ্যে হোক কিংবা যেদিন ভোট দিবেন গোপনে সেদিন হোক, ওই দিন আপনাদের রায়টা সত্য এবং ন্যায়ের পক্ষে দিতে হবে। ওই দিন যদি আপনারা কোন ব্যক্তি, দল, মার্কার কাছে অন্ধ হয়ে যান, তাহলে পরের 5 বছরে আপনাদের উপরে যে কোনো অন্যায় অপকর্ম হইলে এই দায় আপনিও এড়াইতে পারেন না। কারণ আপনার যখন দায়িত্ব ছিল আপনি আপনার কাজটা করেন নাই। দাদা কোথায় ভোট দিছে, বাবা কোথায় ভোট দিছে, এটা চিন্তা করে যদি আমি দেই, তাহলে দাদা বাবার সময় দেশের যা অবস্থা ছিল, যেই শোষণ ছিল, জুলুম ছিল, এখনো ওইটাই হবে, এটার আর পরিবর্তন হবে না।
তো আমরা যদি এটার পরিবর্তন চাই, আগে নিজের গোড়াটাতে, নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে পরিবর্তন হইতে হবে। এইটুকু আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই, এটা আমাদের ওয়াদা। আমরা আপনাদের সহযোগিতায়, সৎ উদ্দেশ্যে কোনদিন 100 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি আর না পারি, কিন্তু কোনদিন কারো পকেট থেকে আমরা 1 টাকাও বের করে নিব না। কোনদিন কারো থেকে আমরা 1 টাকার চাঁদাবাজি করব না। কোনদিন কোন নিরপরাধ মানুষকে হয়রানি করব না। কোন একটা মানুষ অন্য একটা রাজনৈতিক দল করে দেখেই তার উপরে আমরা জুলুম করব না, তাকে আমরা মিথ্যা মামলা দিব না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে ওয়াদা করতে পারি যে আমরা যদি কোনো একজন মানুষ যে জুলুমের শিকার, সে যদি আমার একজন সনাতন ধর্মাবলম্বী ভাই বোন হয়, সে যদি একজন হয়, আর তার বিপরীতে তার সাথে অন্যায় করা আমার ধর্মেরও যদি 10 জন হয়, আমি ধর্ম দেখব না, যে জুলুমের শিকার আমি তার পক্ষে দাঁড়াবো। এটাই হচ্ছে আমাদের নীতি এবং আমরা এই নীতিতেই চলবো। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই উপজেলায় কিংবা এই জেলায় যে কোনো ব্যক্তি যারা সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম, তারা যদি অন্য যে কোনো ব্যক্তি, নেতা, রাজনৈতিক দল কারো দ্বারা বিন্দুমাত্র হুমকি, হয়রানি কিংবা জুলুমের শিকার হন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দেখে নিব ওই অন্যায়কারী, ওই জুলুমকারী কত বড় নেতা হয়ে গেছে।